ভারতে দুর্গাপূজা নিয়ে চলছে তুঘলকি কাণ্ড। একদিকে মুসলিম বিধায়কের করা অনুরোধকে ভিন্ন খাতে প্রবাহিত করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা, অন্যদিকে পুজোর নাচে বাধা দেয়ায় ছেলে ও স্ত্রীর হাতে খুন হয়েছে ষাটোর্ধ্ব এক প্রবীণ। এছাড়াও পুরো পুজোর সময় জুড়ে মণ্ডপে মণ্ডপে নারীদের নিরাপত্তাজনিত শঙ্কা, চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়েছে কয়েক গুণ। অথচ এসব উপেক্ষা করে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর নেতারা উস্কে দিচ্ছে বাংলাদেশের অসাম্প্রদায়িক পরিস্থিতিকে। সম্প্রতি নামাজের সময় পশ্চিমবঙ্গের আমডাঙ্গা এলাকার দুর্গাপূজার মাইক বন্ধের অনুরোধ জানিয়েছিল রাজ্যটির বিধায়ক রফিকুর রহমান। আমডাঙ্গা এলাকাটিতে প্রচুর মুসলিম সম্প্রদায়ের লোক বাস করায় সেখানে অসংখ্য মসজিদ রয়েছে। তাই ৫ ওয়াক্ত নামাজের সময় ১০ মিনিট করে পূজা মণ্ডপের মাইক বন্ধের অনুরোধ জানিয়েছিল সেই বিধায়ক। পূজায় উভয় ধর্মের মানুষই যাতে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন সে কথা ভেবেই কেবল ৫ ওয়াক্ত নামাজের সময় কয়েক মিনিট মাইক বন্ধের অনুরোধ জানিয়েছিল বলে জানান রফিকুর রহমান। মসজিদের কাছাকাছি যাদের মণ্ডপ তারা যেন ৫টা ওয়াক্তে ১০ মিনিটের বন্ধ রাখে। আর এতে খেপেছেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী নেতারা। রফিকুরের এই অনুরোধকে ধর্মের ভিত্তিতে বিভেদ তৈরির নীল নকশা হিসেবে উল্লেখ করে তির্যক মন্তব্য করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এখানেই শেষ নয়, শুভেন্দু সহ কিছু উগ্র হিন্দুত্ববাদী নেতা এই ইস্যুটিকে ব্যবহার করে চরম বাংলাদেশ বিরোধী অপপ্রচার শুরু করেছেন। শুভেন্দু তার বক্তব্যে বলেন, পশ্চিমবঙ্গকে বাংলাদেশের মতো হতে দেওয়া যাবে না। বাংলাদেশের হিন্দুরা নাকি প্রতিনিয়ত আক্রোশের শিকার হচ্ছে, এমন মিথ্যাচারও করেন তিনি। যদি বাঁচতে চান নইলে আপনার অবস্থাও বাংলাদেশের মতো হবে। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের হিন্দুরা বহু বছর ধরে নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছে। সরকারের পক্ষ থেকে প্রতি বছরই সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় যাতে হিন্দুরা তাদের ধর্মীয় উৎসবগুলো নিরাপদে ও যথাযথভাবে পালন করতে পারে। এর বিপরীতে ভারতের সম্প্রীতির আহ্বানে উগ্রতার শিকার হচ্ছে মুসলিমরা। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অন্যদিকে ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উগ্র হিন্দুত্ববাদের প্রভাব স্পষ্ট। বৃহস্পতিবার দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে রাবণ দহন এবং দুর্গা প্রতিমা বিসর্জন ঘিরে এবিভিপি এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মধ্যে তীব্র সংঘর্ষ বেঁধে যায়। বামপন্থী সংগঠনগুলোর অভিযোগ, রাবণ দহনের সময় শুধু রাবণের কুশপুত্তলিকা নয়, তারা ২০২০ সালে দিল্লি দাঙ্গার বিচারাধীন ওমর খালিদ এবং শারজির ইমামের পাশাপাশি সংসদ হামলায় অভিযুক্ত আফজারগুলোর কুশপুত্তলিকাও পুড়িয়েছে। তারা এবিভিপির বিরুদ্ধে প্রকাশ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অভিযোগ তুলেছে, যা শিক্ষাঙ্গনে বিদ্বেষ ছড়ানোর আরেকটি দৃষ্টান্ত। অন্যদিকে উৎসবের ভিড়কে কাজে লাগিয়ে আইনশৃঙ্খলারও চরম অবনতি হয়েছে ভারতে। কলকাতায় দুর্গাপূজা চলাকালীন এক বিশাল ছিনতাইকারী চক্রকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ২৬ জন নারী এবং ৭ জন পুরুষ রয়েছেন। পশ্চিমবঙ্গের হুগলি জেলার এই অপরাধ চক্রটি সুদূর যুগসালাই এলাকা থেকে এসে জনসমাগমপূর্ণ এলাকায় মোবাইল ফোন, চেইন ও ব্যাগ ছিনতাই করার পরিকল্পনা করেছিল। পুলিশের তৎপরতায় এই ৩৩ জন অপরাধীকে আটক করা গেলেও এই ঘটনা ভারতের আইনশৃঙ্খলার চরম দুর্বলতাকেই চোখে আঙ্গুল দিয়ে দেখায়। উৎসবের সময়ও সাধারণ মানুষ সেখানে নিরাপত্তাহীনতায় ভুগেন। এছাড়া ভারতের অভ্যন্তরে পারিবারিক হিংসা ও সহিংসতাও বাড়ছে। মধ্যপ্রদেশে দুর্গাপূজার মণ্ডপে পুত্রবধূকে নাচতে নিষেধ করায় ৬২ বছর বয়সী শ্বশুরকে হত্যা করেছে তারই ছেলে এবং স্ত্রী। পারিবারিক কলহের জেরে একজন বৃদ্ধের এমন করুণ পরিণতি উগ্রতা আর সমাজের গভীর অবক্ষয়কে নির্দেশ করে। অন্যদিকে ভারতের বর্ধমান জেলায় দেবী দুর্গার শরীর থেকে বহু দামি গয়না চুরির ঘটনা ঘটেছে। পূজা মণ্ডপের সদস্যরা এই ঘটনায় ক্ষোভ ঝেড়েছেন এবং পুলিশের সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন তুলেছেন। ভারতের এসব পরিস্থিতি প্রমাণ করে যে সেখানে ধর্মীয় সম্প্রীতি আজ চরম বিপদের মুখে। উগ্র হিন্দুত্ববাদী শক্তিগুলোর উত্থান এবং আইনশৃঙ্খলার চরম অবনতি ভারতের রাষ্ট্র কাঠামোকে ভেঙে দিচ্ছে। অথচ তারাই এখন সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার মাধ্যমে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে। তানজিম হাসান, বাংলা এডিশন।